ইসকন মায়াপুর সিরিজের দ্বিতীয় পর্বে এই ভিডিওতে থাকছে গদা ভবনের বিস্তারিত তথ্য। আগের পর্বে শেয়ার করেছি ঈশ্বরদান ভবন বুকিং, রুম ট্যুর, প্রসাদের কুপন, প্রসাদ সবকিছুই। আরও দেখিয়েছি কিভাবে ডব্লিউটিটিসি বাসে করে খুব সহজেই ইসকন মায়াপুরে পৌঁছানো যায়। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। এই পর্বে গদা ভবনে থাকা অসাধারণ সুস্বাদু প্রসাদ, ইসকন আয়োজিত বোট রাইড, ইসকন গোশালা সবকিছুই থাকছে। অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমরা গদা ভবনে চলে এলাম। গদা ভবনে এসেই আগে লাঞ্চের কুপনটা নিয়ে নিচ্ছি। প্রসাদের কুপন এখানে আছে 2-3 রকমের, আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো। এই যে লেখা আছে গদা কিচেন প্রসাদম কুপন। লাঞ্চ টাইম 1টা থেকে 2টো, ডিনার টাইম 8টা থেকে 9টা। আর লাঞ্চে 150 টাকা, যেটা আমি কালকে দেখিয়েছি ওই রকম থাকে। ডিনার হচ্ছে 100 টাকা, বাফে মেনু হচ্ছে লাঞ্চ 80 টাকা। আমরা দুটো 80 টাকার কুপন নিয়ে নিয়েছি। এই দিকটা প্রসাদ, খাবারের জায়গাটা এই দিকে সামনে, এইখানটায় বাফে। একটুখানি গিয়ে সামনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই রিসেপশন। এখানে আছে কস্তুভা গিফট শপ। বাঁদিকে রয়েছে একটা ফুড স্টল। এই সিঁড়িটা দিয়েই দোতলায় উঠতে হবে। আমরা চলে এলাম গদা ভবনের বিরাট বড় রিসেপশন এরিয়াতে। চেক ইন ফর্মালিটিস এখানেই কমপ্লিট করতে হবে। গদা ভবনে আমরা আছি 2nd ফ্লোরে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। ওই দিকটা দিয়ে এসে এইখানে আমাদের জন্য 308 নম্বর রুম অ্যালট করা হয়েছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে এরকম জলের ব্যবস্থা রয়েছে। এই 309 নম্বর রুম, আরো উপরে রুম রয়েছে। এটা তো পুরো এখানে রুম গুলো রয়েছে। আমাদের জন্য 308 নম্বর রুম অ্যালট করা হয়েছে। এটা হচ্ছে ডাবল বেডরুম। জাস্ট রুমটা দেখুন, দুর্দান্ত লাগছে আমার রুমটা। ডাবল বেডরুম, কিন্তু 3 জন শোয়া যাবে। বেশ বড় বিছানা, কিং সাইজের বেড। এই যে ওপরে এসি রয়েছে, কার্টেন। আর এইখানে এটা একটা জানলা। এখানে টেবিল দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল। জলের ব্যবস্থা এরকম প্রত্যেকটা রুমেই থাকে, এরকম জার দিয়ে দেয়। এই যে বড় মিরর, দারুণ সুন্দর মিররটা, অনেকটা বড়। এখানে টেবিল, টেবিলের ওপরে ইলেকট্রিক কেটল, দুটো গ্লাস। এখানে একটা চেয়ার রয়েছে, আর এইখানে কাবার্ড ফাঁকা। এই কাবার্ডটা তো দারুণ দেখতে লাগছে। কাবার্ডটা আমি দূর থেকেও দেখাবো একটু। আমাদের একটা ব্যাগ রাখা হয়েছে, এইখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর টাওয়েল এখানে দেওয়া আছে, দুটো হ্যাঙ্গার দেওয়া আছে। কাবার্ডটা একটু দূর থেকে দেখাই, কি সুন্দর। এই যে কাবার্ডটা, উপরে একটা ফ্যান আছে, লাইট গুলো বেশ সুন্দর ফলস সিলিং করা রয়েছে। কিন্তু একটা অসুবিধে, যেটা যাদের পায়ের অসুবিধে, যেটা আমারও আছে, এই যে এরকম সিঁড়ি দিয়ে উঠে বাথরুমে যেতে হবে। এটা আমারও অসুবিধে হবে, বারবার করে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওয়াশরুমের দরকার হলে। মিরর রয়েছে, ওয়াশরুমটা তো দুর্দান্ত। এখানে লিকুইড সোপ রয়েছে, এই যে জেট স্প্রে, এই যে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, গিজার, এক্সস্ট। আর এখানে প্রত্যেকটাতেই শাওয়ার কিউবিকল দেওয়া রয়েছে, টাওয়েল একটা দিয়েছে। এই যে কার্টেন, শাওয়ার কিউবিকলের ফিটিং গুলো তো দুর্দান্ত, বেশ ভালো দেখেই বোঝা যাচ্ছে। ওয়ালটাও সুন্দর ডেকোরেশন করা। এখানে শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। এখানে হচ্ছে সোপ রাখবার জায়গা, বাকেট, মাগ, আর এখানে একটা টুল দেওয়া রয়েছে। রুমটা তো দেখালাম, বেশ ভালোই লাগলো। এই রুমের ট্যারিফ হচ্ছে 2200 টাকা করে। এটা ডাবল বেডরুম। আগেরটা আমি যেটা দেখিয়েছিলাম ঈশ্বরদান ভবনে, ওইটা কিন্তু 4 জন থাকতে পারবে একসঙ্গে। ওইটার ট্যারিফ ছিল 2400 টাকা। এইটাও আমরা অনলাইনে বুকিং করেছি, ভিজিট মায়াপুর ওয়েবসাইট থেকে এটা বুকিং করেছি। এই রুমের দরজাটা খুলেই, আচ্ছা, দরজার ওপর একটা ঘড়ি দেওয়া রয়েছে। দরজাটা খুলেই যেটা দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা দেখুন এখানে। এবার
টিওভিপি। এখানে কি সুন্দর লাগছে দেখুন, এখানে একটা ঝর্ণা রয়েছে, মানে দরজা খুলেই এত সুন্দর একটা দৃশ্য। একটা কথা আমি জানিয়ে রাখি, গদা ভবনে কিন্তু লিফট নেই। গদা ভবনের সিঁড়িগুলো একদম ছোট ছোট, অসুবিধা হবার কথা না। ভীষণ দেখুন স্টেপ গুলো একদম ছোট ছোট স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের স্টেপ, আরো ছোট। এই লাইনে প্রত্যেকটাতেই এসি আছে, প্রত্যেকটা রুমই এসি রুম। ওখানে ক্লিন হচ্ছে। দেখুন তো কি অপূর্ব দেখতে লাগছে, আর হবে নাই বা কেন? এটাই তো হতে চলেছে পৃথিবীর সব থেকে বড় আর সব থেকে সুন্দর ইস্কন মন্দির। এটা হচ্ছে 519 নম্বর রুমটা দেখাচ্ছি। দুটো সিঙ্গেল বেড রয়েছে, এই কাবার্ড রয়েছে। এটা গদা ভবনের মধ্যে। এখানে সোফা রয়েছে, মিরর, আর এইখানে একটা, এই দেখুন এখানে একটা ডাবল বেডরুম রয়েছে ভেতরে। এইটা এসি রুম। আর ওয়াশরুমটা দেখাচ্ছি না, ওয়াশরুম যেমন হয়, মানে 4 জন একসঙ্গে ইজিলি থাকা যাবে। সুন্দর ব্যবস্থা, কিন্তু বেশ ভালো লাগছে। সোফাটা ওই যে আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি একটু। সোফাটাও বেশ বড় আছে, বসা যাবে, ভালো ব্যবস্থা, 4 জন থাকা যাবে। এই রুমটা হচ্ছে দোতলার রুম, ফার্স্ট ফ্লোরে 519 নম্বর রুম দেখালাম। প্রচুর খাবার এখানে রয়েছে, পনির রোল, ভেজ রোল, পাস্তা রয়েছে, ছোলা ভাটুরা, মশলা পরোটা, ভেজ রোল, উত্তপম, পকেট বার্গার, প্রচুর খাবার। আর এইদিকে এই যে বসে খাবার ব্যবস্থাও আছে এখানে। visitmayapur.com ওয়েবসাইট থেকে গদা ভবন বুকিং করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ওই জায়গাটাই প্রসাদ গ্রহণ কক্ষ। আমরা একটা টোটো করে নিয়েছি, টোটো করে গোশালা যাচ্ছি। 15 টাকা করে পার হেড লাগে। অনেকটা হাঁটা তো, ওই জন্য টোটো করে যাওয়াই ভালো। এখানে যে কোনো জায়গাতেই 10 টাকা 15 টাকাই তো। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। গৌরাঙ্গ কুটিরে ঠিক উল্টো দিকেই আছে অন্নদান কমপ্লেক্স, যেখানে 4 বার বিনামূল্যে অন্ন প্রসাদ পাওয়া যায়। তবে কুপনটা অতি অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। এটা পুরো গৌরাঙ্গ কুটির চলছে রিয়া। এটা হচ্ছে নিত্যানন্দ কুটির যাবার রাস্তা। এই সমস্ত জমি মায়াপুর ইস্কনের, না? অনেকটা বড় জায়গা, প্রচুর বড় জায়গা। শীতকালে এলে এইগুলো আরো ভালো লাগে সব ঘুরে দেখতে। এখনো খারাপ লাগছে না। শীতকালে অনেক ভিড় বেশি হয়, এখন এলে ফাঁকায় ফাঁকায় ঘোরা যায়। এই বাড়িটা কিসের দরজাটা? হ্যাঁ, যোগ্য যোগ্য হয়। যোগ্য হয়। ও এর ভেতরে যোগ্য হয়। এটা হচ্ছে শ্রুতি ভবন। গোশালা চলে এলাম আমরা। গ্লাসে দই পাওয়া যায়, এখানে ঘি বিক্রি হয়। 250 মিলিলিটার 230, এই যে সব ঘি পাওয়া যায় এখানে। এগুলো সব গোশালা পাওয়া যায়। দই 50 টাকা, লস্যি 60 টাকা, আর ঘি 60 টাকা। গোশালা হচ্ছে উপরে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। ওই যে ওইখানটা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম আমরা। আর এইখানে গোমাতা রয়েছে। এই যে অনেক বড় জায়গা। জার্সি গরু এগুলো, কি সাইজ! আমি এরকম কখনো দেখিনি। সামনের দুটো পা উপরে তুলে রেখেছে।
একটা জায়গায় গেলে সেই জায়গায় যা যা আছে সব কিছুই ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন ইস্কন মন্দিরের এই বিরাট বড় গোশালা অবশ্যই দেখতে যেতে। মালপোয়া বিক্রি হচ্ছে দুই টাকা করে, ভাজা সব অনেক রকম চামচে খাবার ধরনের সালাদ। ভাগ দিয়ে খেতে হবে। আমার একটা মালপো নেওয়া হলো, একটা ক্ষীরটাও দারুণ খেতে। মালপো খেলাম আর ক্ষীর। আমরা এবার গদা ভবনে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চলে এলাম। বিরাট বড় প্রসাদ গ্রহণ কক্ষ। এখানে মাটিতে বসে কিংবা চেয়ার টেবিলে বসে দুরকম ভাবেই প্রসাদ গ্রহণ করা যায়। শুক্রবার থাকায় খুব একটা বেশি ভিড় ছিল না, তবে শনি রবিবার প্রচুর লাইন পড়ে এখানে আসতে। আমরা খেলাম ভাত, ডাল, রুটি, বেগুনি, এঁচড়ের তরকারি, পনিরের তরকারি আর পায়েস। কি যে সুস্বাদু সেই প্রসাদ, কি বলবো। খাবার দেওয়া হয় স্টিলের থালায় কাগজের প্লেট দিয়ে। এই বিরাট চৌবাচ্চায় কাগজের প্লেট ফেলে দিয়ে পাশে স্টিলের প্লেট রেখে দিতে হয়। হাত ধোবার জায়গাটা দেখুন কত বড়, বিরাট বড় একটা হাত ধোবার জায়গা। কত লোক এখানে একসঙ্গে হাত ধুতে পারে। আমরা এখন একটা বোট রাইড করতে যাচ্ছি, 100 টাকা করে। ওইখানেই আরতি হবে, তারপরে হরিনাম সংকীর্তন হবে, ওইটা আমরা বোটের মধ্যেই সব দেখতে পাবো। আর আমি একটু খাবারটা কেমন ছিল সেটা বলে দিই। গদা ভবনে আমরা 80 টাকার যে কুপন কেটেছি ওইটা বাফে ছিল। খাবার খুবই ভালো, আমি তো দেখিয়ে দিয়েছি খাবার, টেস্টও ভালো, আপনারা যতবার খুশি নিতে পারবেন। আমরা যে কালকে ঈশ্বরদান ভবনে খেয়েছিলাম ওইটা থেকে তো আমার মনে হলো গদা ভবনের খাবারটাই ভালো। কেননা 150 টাকার যেটা আমরা কেটেছি টেস্ট খুব একটা আমার ভালো লাগেনি। সেটা এক একজনের এক এক রকম টেস্ট লাগতেই পারে, কিন্তু আমার আর আমার হাজবেন্ডেরও টেস্ট খুব একটা ভালো লাগেনি। তাই আমার মনে হয় গদা ভবনে 80 টাকার খাবারটাই আপনারা কুপনটা কাটবেন। সকাল 7টা থেকে ওই কুপনটা দেয়, যতক্ষণ কুপন থাকবে অ্যাভেলেবেল ততক্ষণ আপনারা ওই কুপন পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন যতটা আগে পারবেন কুপনটা নিয়ে নিতে। এখানে যদি আসেন সেই দিনে যদি প্রসাদ পেতে চান তাহলে ওই সময় তাড়াতাড়ি করে আগে কুপনটা নিয়ে তারপরে আপনারা ঘোরাঘুরি করবেন, সাইট সিইং করবেন, যেটা খুশি করতে পারেন। ইসকন আয়োজিত বোট রাইড করবার জন্য আমরা এবার টোটোয় করে চলেছি গঙ্গার ঘাটে। ভাড়া পড়বে পার হেড 10 টাকা করে। এই 10 টাকা কিন্তু ওই 100 টাকার মধ্যে ইনক্লুডেড নয়। যাওয়ার 10 টাকা এবং আসার 10 টাকা নিজেদেরই দিতে হবে। চলে এসছি আমরা গঙ্গার ঘাটে, এখানে বোটিং করব। ওই যে ওই বোটটায় আমরা যাব। সাত্বিক স্তরের মানুষের মধ্যে এরকম ভাবনা আসবে। মা গঙ্গার বুকে 1 ঘন্টার বোট রাইড আমরা ভীষণ এনজয় করলাম। পুজো হয়ে যাবার পরে দেওয়া হলো কিশমিশ আর মিছরি প্রসাদ। এটা হচ্ছে 1 নম্বর গেট। আর বাইরে খুব জমজমাট, প্রচুর হোটেল আছে এখানে, খাবার ব্যবস্থা আছে, প্রচুর হোটেল। এইখানে প্রত্যেকটা ভবনের কুপন পাওয়া যায়। সুলভ প্রসাদম কুপন হচ্ছে একদম ওই দিকেরটা। এখানে গীতা ভবনের কুপন পাওয়া যায়। এই হচ্ছে নামহট্ট ভবনের কুপন। এখানে গদা ভবনের কুপন পাওয়া যায়। 1টা থেকে 2:30, ডিনার টাইম হচ্ছে 8টা থেকে 9টা। এখানে রয়েছে প্রচুর স্টল।
এইদিকে হচ্ছে পুষ্প সমাধি মন্দির, শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এইদিকে প্রচুর কাউন্টার রয়েছে, পর 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 প্রচুর স্টল রয়েছে এখানে। সব ড্রেস, অনেক কিছু বিক্রি হয়, জামা কাপড়, ব্যাগ বিক্রি হচ্ছে, খাবার দোকান রয়েছে প্রচুর। মায়াপুরে এসে এই ক্ষীর আপনারা অবশ্যই টেস্ট করবেন, অপূর্ব খেতে, অপূর্ব। আমরা খেলাম, অবশ্যই আপনারা ক্ষীর খাবেন, দারুণ সুন্দর। এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে, গোবিন্দাস প্রসাদম, দ্য টেস্ট অফ মায়াপুর। আর এই যে গাছটাও কি সুন্দর আলো দিয়ে সাজানো আছে, ভেতরে এখানে বসে খাবার ব্যবস্থা আছে। গোবিন্দাস অনেকগুলোই দেখলাম, গোবিন্দাস আছে, মাধবাস আছে, সবগুলোরই খাবার খুব ভালো। আমরা এখন খেয়ে এলাম মাধবাসে, দেখালাম, ভালো খাবার, ভীষণ ভালো লাগে। আর দাম খুবই একদম ঠিকঠাক দাম, একদম রিজনেবল দাম। এই যে এখানটায় বসে খাবার ব্যবস্থা সবকিছু আছে, নিরামিষ পিৎজা, পাস্তা, তারপর বার্গার, না ওটা তো দেখিয়ে দিয়েছি, অনেক কিছু খাবার আছে। গদা ভবনে প্রত্যেকটা জায়গাতেই এরকম মাঝে মাঝে তুলসী মঞ্চ করা আছে। ওই দিকটা হচ্ছে ওপেন টেরাস রয়েছে, আর এখানে ঠান্ডা জল এটা, আর এখানে গরম জল রয়েছে, এখানে স্নান করা যায়। এই দিকটাও রয়েছে তুলসী মঞ্চ, আর এই সব রুম গুলো রয়েছে পর 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 পর, অনেকটা বড়। এখানে এদিক দিয়ে ওদিক দিয়ে সব অনেক বড়, অনেকগুলো রুম রয়েছে। এখানেও তুলসী মঞ্চ রয়েছে, আরো ওইদিকে গেলে আরো রুম রয়েছে। এটা পুরো গদা ভবনের ভেতরে। প্রত্যেকটা জায়গাতে এইরকম রুম নাম্বার দেওয়া রয়েছে, এইখানে সিঁড়ি রয়েছে। এই যে এই নাম্বারের রুম গুলো সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, আর এই রুম গুলো এইদিকে রয়েছে, এই রুম গুলো এইদিকে রয়েছে। প্রত্যেকটা জায়গাতে এরকম রুম নাম্বার দেওয়া রয়েছে। এইদিকে একটা ওপেন টেরাস রয়েছে, সব জায়গায় ফুলের গাছ দিয়ে সাজানো, সুন্দর লাগছে দেখতে, কতটা বড় জায়গা। আর এইখানে এই যে নিচে দেখুন, এটা এখানে খাবারের জন্য লাইন দিয়েছে, এই প্রসাদের জন্য। এই হচ্ছে গদা ভবন। গদা ভবন থেকে আমরা চেক আউট করে নিলাম, 10:30টায় চেক ইন, 9টার সময় চেক আউট। আর লাগেজ গুলো আমরা, একটা লাগেজ রুম আছে আলাদা, ওইখানে রেখে দিলাম। 100 টাকা করে নেবে, কারণ আমাদের বাস আছে WBTC, ওই বাসে আমরা উঠে পড়বো। একদম ওই 4 নম্বর গেট থেকেই ছাড়বে, একদম সামনে ক্যাম্পাসের মধ্যেই, মায়াপুর ইস্কন ক্যাম্পাসের মধ্যেই এখান থেকে বাসটা ছাড়ে। ওইটা খুব ভালো, বাসটা ছাড়বে হচ্ছে 3টের সময়। আমরা 2:30 নাগাদ লাগেজটা নিয়ে নেবো, তার জন্য 100 টাকা করে নেবে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা চলে এলাম গোবিন্দাসে ব্রেকফাস্ট করতে। নিয়ে নিলাম পিঙ্ক সস পাস্তা, কিন্তু গতকাল ঈশ্বরদান ভবনে যে পাস্তা খেয়েছি মোটেই সেরকম না। এখানে এলে ঈশ্বরদান ভবনের পাস্তা আপনারা অবশ্যই টেস্ট করবেন। এই লাইনটা দেখুন, গদা ভবনে দুপুরে প্রসাদ খাবার লাইন। শনিবার থাকায় ভিড়টা একটু বেশি হয়েছিল। আমি আগেই বলেছি না, শনি রবিবার হলে কুপনটা আগেই কেটে রেখে দেবেন। আরেকবার বলে দিই, সকাল 7টা থেকে এখানে প্রসাদের কুপন দেওয়া হয়। যতক্ষণ কুপন অ্যাভেলেবেল থাকে ততক্ষণই কুপন দেওয়া হয়। WBTC ভলভো বাসটা দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমরা ওইটাতে উঠবো। 3টের সময় ওই বাসটা ছাড়বে, আর একটা বাস ছাড়ে 3:30-এর সময়, ওটাও এসি ভলভো 9600। এটা হচ্ছে 4 নম্বর গেটের কাছে, একদম এইদিকে একটুখানি গেলেই হচ্ছে
গদা ভবন এইখানটায়। আর এইখানেই এই বাসগুলো দাঁড়ায়, খুবই সুবিধে। আর ওই হচ্ছে ঈশ্বরদান ভবন, যেটা আমরা গতকাল ছিলাম। আমরা তো দুদিন দুটো জায়গায় ছিলাম, সেটা আমি দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে ঈশ্বরদান ভবন আর একটা হচ্ছে গদা ভবন। ভিডিওতে সবই দেওয়া থাকবে। আরেকটা কথা বলে দিই, আপনারা যদি শনি রবিবার আসেন তাহলে কিন্তু অবশ্যই বুকিং করে আসবেন। আমি যেসব নাম্বারগুলো দিয়ে রাখলাম, অনেকগুলো ভবনের নাম্বার আমি দিয়ে রাখলাম, সেই নাম্বারে বুকিং করে আপনারা আসবেন, নাহলে কিন্তু রুম পাবেন না। কেননা অনেকেই দেখছি ফিরে যাচ্ছে। মায়াপুর এসপ্ল্যানেড BE19 ভায়া কৃষ্ণনগর, এই বাসটাতে আমরা উঠবো। পাশে আসাই আমার তো মনে হলো সুবিধে। ট্রেনে এলে অনেকগুলো ব্রেক করতে হয়। এই যে এইখানে লাগেজটা রেখে দেওয়া হবে, এটা হচ্ছে লাগেজ রাখবার জায়গা বাসের পেটে। ঠিক বেলা 3টের সময় আমাদের বাসটা ছেড়ে দিল। এই বাসটা কৃষ্ণনগর, বারাসাত, মধ্যমগ্রাম এয়ারপোর্ট হয়ে ভিআইপি রোড ধরে এসপ্ল্যানেড যায়। মায়াপুর থেকে এসপ্ল্যানেড অব্দি ভাড়া 255 টাকা, নন এসি হলে 108 টাকা। আমরা আসবার সময় এই বাসেই এসেছি, আগের ভিডিওতে সেটা ডিটেলে দেখানো আছে। গদা ভবন থেকে সকাল 9টার পরে চেক আউট করে আমরা বেশ অনেকগুলো ভবন আর অনেকগুলো কুটিরে সার্ভে করে নিলাম, যেখানে দেখলাম কোন রুমের কিরকম ট্যারিফ আছে, লিফট আছে নাকি, কোন রুমে কতজন থাকতে পারবে, কন্ট্যাক্ট ডিটেলস, এইগুলো আমরা জেনে নিয়েছি, যেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরবো। আর আপনারা দেখবেন যে মাত্র 100 টাকার রুমেও 4 জন থাকা যায়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রচুর কাঠ, কত স্টক কাঠের। এই যে গৌরমিতাই ধর্মশালা, এখানটা দিয়ে গেলেই গদা ভবন। ধীরে ধীরে ইস্কন ক্যাম্পাস ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।